গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় আবারও ধাবা বসিয়েছে মারাত্মক ইবোলা ভাইরাস। নতুন এই প্রাদুর্ভাব ইতিমধ্যে ৮০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে নতুন আক্রান্তদের শরীরে ইবোলার বুন্দিবুগীয় ধরনটি শনাক্ত হয়েছে, যার কোনো স্বীকৃত টিকা বা নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। ফলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। গত ২৪শে এপ্রিল প্রাদেশিক রাজধানীর বুনিয়ার একটি হাসপাতালে ইবোলার উপসর্গ নিয়ে একটি নার্স ভর্তি হন। তিনিই ছিলেন এই প্রাদুর্ভাবের প্রথম রোগী। মূলত বাদুড় থেকে ছড়ানো এই ভাইরাসটি আক্রান্ত ব্যক্তির শরীরে তরল পদার্থের সরাসরি সংস্পর্শে এলে অন্য মানুষের মধ্যে ছড়ায়। উত্তর পূর্বাঞ্চলীয় ইদুরি প্রদেশের সীমান্ত উগান্ডা ও দক্ষিণ সুদান সংলগ্ন হওয়ায় এবং মানুষের নিয়মিত যাতায়াত থাকায় ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়েছে। সিডিসি আফ্রিকার সর্বশেষ তথ্য অনুযায়ী অত্যন্ত ছোঁয়াচে এই রক্তক্ষরা জ্বরে এ পর্যন্ত ৮৮ জন মারা গেছেন। এছাড়া আরও ৩৩৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এমনকি সীমান্ত পেরিয়ে উগান্ডার কঙ্গোর এক নাগরিকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানাচ্ছেন, অসুস্থদের আলাদা করার জায়গা না থাকায় মানুষ বাড়িতেই মারা যাচ্ছেন এবং অসচেতনভাবেই মরদেহ সৎকার করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে ইবোলার এই বুন্দিবুগীয় ধরনের মৃত্যুর হার প্রায় ৫০%। এই রোগের প্রধান লক্ষণগুলো হচ্ছে তীব্র জ্বর, বমি এবং শরীর থেকে মারাত্মক রক্তক্ষরণ, যা এক পর্যায়ে মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ অকেজো করে দেয়। ভাইরাস শরীরে প্রবেশের পর লক্ষণ প্রকাশ পেতে ২১ দিন পর্যন্ত সময় লাগতে পারে। দেশটিতে এটি ইবোলার ১৭তম প্রাদুর্ভাব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৫ টন সুরক্ষার সংগ্রামে পাঠালেও কঙ্গোর ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থার কারণে তা পৌঁছানো কঠিন হচ্ছে। তবে পরিস্থিতি সামাল দিতে ডক্টরস উইদাউট বর্ডার্স বড় পরিসরে প্রস্তুতি নিয়ে মাঠে নামছে। সীমান্তবর্তী অঞ্চলে দ্রুত পদক্ষেপ এবং আন্তর্জাতিক সহায়তা না মিললে এই প্রাদুর্ভাব বিশ্বব্যাপী বড় বিপর্যয় ডেকে আনতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নাজমুন নাহার, কালবেলা।